ঘড়ির সময় সংক্রান্ত কোনো প্রিপজিশনে আজকের পর থেকে তুমি আটকাবা না। আজকে তোমাকে আমি এত সুন্দরভাবে স্লাইডটা সাজিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দেব। আজকের পর থেকে ঘড়ির সময় সংক্রান্ত যত প্রিপজিশন আসবে তুমি ইজিলি পেরে যাবা। ওকে, তাহলে চলো ভাইয়া আমি তোমাকে দেখিয়ে দিই। দেখো, নির্দিষ্ট বা ফিক্সড ঘড়ির সময় বোঝাতে কি বসে এখানে প্রিপজিশন হিসাবে অ্যাট বসে। মানে একটা ফিক্সড টাইম যেটাকে আমরা বলি বা নির্দিষ্ট সময় বলি, সেখানে আমরা প্রিপজিশন হিসাবে কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। যেমন দেখো, এক্সাম্পল যদি দেখি, হি কেম হিয়ার ড্যাশ 5 PM, তার মানে কি সে 5 PM এখানে আসছিল, অ্যাট 5 PM, সে এক্সাক্ট 5 মানে 5টার সময় এসে কি করছিল, এখানে আসছিল। তারপর দেখো, হি ওয়াজ বর্ন অ্যাট 6 AM অন সানডে, তার মানে কি রবিবার সকাল ঠিক 6টায় সে কি করছিল, জন্মগ্রহণ করছিল। ওকে, তারপর দেখো, দ্বারা বা অনুসারে বোঝাতে কি বসে ভাইয়া? বাই বসে। যেমন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় অনেক ভাইয়া আসছে। যেমন আমার ঘড়ির টাইম অনুসারে এখন যদি 2টা 24 বাজে, তোমার ঘড়ির টাইম অনুসারে এখন 2টা 25 বাজতেই পারে। এটা ঘড়ির মাথা নষ্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তারপর দেখো, বাকি থাকা বোঝাতে টু বসে। খুব খেয়াল করতে হবে ভাইয়া, বাকি থাকা বোঝাতে কি বসে? টু বসে। যেমন নাও ইট ইজ 9:45, তার মানে এখন 10টা বাজতে 15 মিনিট বাকি। যেহেতু টু বাকি থাকা অর্থ এবং কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে আমরা বুঝি ভাইয়া 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগ কোনটাকে বলা হয়? যেমন 60 মিনিটে হচ্ছে কি 1 ঘন্টা, তাহলে 60 মিনিটের 4 ভাগ কি? 60 মিনিটের 4 ভাগ হচ্ছে কি 15 মিনিট, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা বলি নাও ইট ইজ 9:45, এখন 10টা বাজতে 15 মিনিট বাকি। ওকে, তারপর দেখো, নাও ইট ইজ 10:10, তার মানে কি টু মানে যেহেতু বাকি, তাহলে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। ওকে, তারপর দেখো, বেশি হলে কি বসে? পাস্ট বসে। বাকি বুঝাইতে কি বসে? কোয়ার্টার বসে। বাকি বোঝাইতে কি বসে? টু বসে, ঠিক আছে? বেশি হলে কি বসে? পাস্ট বসে। দেখো, নাও ইট ইজ 10:15, এখন 10টা 15 বাজে। তারপর দেখো, নাও ইট ইজ 10 past 10, এখন 10টা 10 বাজে। তারপর দেখো, নাও ইট ইজ 10:30, এখন 10:30 বাজে। আশা করছি আজকের পর থেকে সময় সংক্রান্ত, ঘড়ির সময় সংক্রান্ত যত প্রিপজিশন আছে তোমার বিন্দুমাত্র ভুল হবে না। থ্যাংক